أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে জুমা নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন বলি আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলহজ মাসের 21 তারিখ, জিলহজের 21 তারিখ আছে। সামনে আসতেছে হচ্ছে মুহররম। আরবি বছর শেষ হয় জিলহজ মাস দিয়ে, আর আরবি বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। সেই সুবাদে আরবি বছরের এই মাসটাই হলো কি মাস? শেষ মাস। সামনের মাসটা হচ্ছে মুহররম। তো মুহররম মাস উপলক্ষে মুহররম মাস আসার আগে যেগুলো আলোচনা করা দরকার, 3-4 জুমা আগ থেকেই এই আলোচনা শুরু হয়। জিলহজ মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে ইসলামী খেলাফত ধ্বংসের ইতিহাস। অর্থাৎ পৃথিবীতে যখন ইসলামী খেলাফত ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, ওই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়েছে এই জিলহজ মাসের মাধ্যমে। জিলহজ মাসেই এই ইসলামী খেলাফত ধ্বংস হয়েছে। কোন মাসে ধ্বংস হয়েছে? জিলহজ মাসে কি হয়েছে? ইসলামী খেলাফত ধ্বংস হয়েছে। এই আলোচনার খুব গুরুত্ব যে ইসলামী খেলাফত অর্থাৎ ইসলামী ইতিহাস, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তো এক সময় ছিল, সেই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ধ্বংস হইল। ভাই এখানে আসেন, সামনে বসে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ধ্বংস হইল খুব খেয়াল দিয়ে শুনি, শুনলেও অনেক ফায়দা হবে। অনেক লম্বা ইতিহাস আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলব। হয়তো আজকে পুরোটা সম্ভব হবে না, যদি আবার কখনো সম্ভব হয় তখন তারপর থেকে বলব। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হইল মদিনাতে, আজকে গতানুগতিক বয়ান নয়, ইতিহাস বর্ণনা। যখন মদিনাতে কি হইল? নবীজির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। তারপরে নবীজি মারা গেলেন, তারপরে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে পারস্য এবং রোম ছিল তদানীন্তনকালে সুপার পাওয়ার। তো ওমর এবং আবু বকর এই দুইজনের জীবনে পারস্য এবং রোমের বাদশাহ পর্যন্ত ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। বর্তমানে আমেরিকা পর্যন্ত ইসলামের দাওয়াত নিয়ে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার না, ওই সময় কঠিন ব্যাপার ছিল। তারপরে যখন হযরত আবু বকর ওমর চলে গেলেন, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় ইসলাম অনেক ব্যাপক আকারে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, অনেক কাফের রাষ্ট্র মুসলমান হয়ে যাচ্ছে। তো এইগুলো যারা ইহুদি আছে তাদের কি হয় না, সহ্য হয় না, কি হয় না, সহ্য হয় না। মুসলমানদের ভালো হোক, মুসলমান উন্নত হোক, মুসলমানদের উন্নতি হোক, পৃথিবীতে মুসলমানদের অগ্রগতি অগ্রযাত্রা, এটা ইহুদিরা কি করতে পারে না, সহ্য করতে পারে না, পূর্বে জামানা থেকে। তো ইহুদিদের মধ্যে একটা খুব চিন্তা যে মুসলমানদের এত অগ্রযাত্রা কিভাবে শুরু হলো। মুসলমান তো জিরো থেকে উঠেছিল, নাম নিশানাও ছিল না, কিন্তু মানুষ মুসলমান ধর্ম ইসলাম ধর্ম কেন গ্রহণ করতেছে, এই চিন্তা তাদের, একটাই টেনশন। তখন ইয়ামানের সনআ নামক এলাকায় একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। কি নাম? আব্দুল্লাহ বিন সাবা। এই নামটা মনে রাখেন। মুসলমানদের ঐক্য যে নষ্ট করছে, যার মাধ্যমে মুসলমানদের ঐক্য একতা নষ্ট হয়েছে, যে ব্যক্তির মাধ্যমে, তার নাম আব্দুল্লাহ বিন সাবা। সে হচ্ছে মুনাফিকদের সর্দার। সে ছিল একজন ইহুদি বড় আলেম, ইহুদি ধর্মের বড় আলেম। ওই আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করলো যে মুসলমানরা কেন এত উন্নত লাভ করতেছে। অনেক চিন্তা ভাবনা করার পর সে একটা জিনিস বুঝতে পারলো যে মুসলমান উন্নতি লাভ করার কারণ একটাই, মুসলমানদের মধ্যে কি আছে, একতা আছে। মুসলমানদের মধ্যে একতা আছে, মুসলমানদের মধ্যে কোনো বিরোধ নাই। এই আব্দুল্লাহ বিন সাবা এটা বুঝতে পারলেন। আব্দুল্লাহ বিন সাবা তখন চিন্তা করলেন মুসলমানদের এই অগ্রযাত্রা যদি বন্ধ করতে হয় তাহলে একটাই কাজ, সেটা হচ্ছে যে মুসলমানদের ঐক্য নষ্ট করতে হবে। কারণ আব্দুল্লাহ বিন সাবা জানেন যে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, কারণ তার প্রমাণ হচ্ছে বদর। সাহাবীর সংখ্যা একেবারেই কম ছিল, 313 জন, কিন্তু তারপরেও তাদের সাথে আমরা যুদ্ধে তুলে উঠতে পারিনি। অতএব যদি মুসলমানদের সাথে যুদ্ধ করতে হয়, যুদ্ধ বুদ্ধিভিত্তিক যুদ্ধ করতে হবে, তরবারির যুদ্ধ দিয়ে হবে না। তো আব্দুল্লাহ বিন সাবার যেই বুদ্ধি সেই কাজ। আব্দুল্লাহ বিন সাবা কি করলো, বলল যে মুসলমানদের ঐক্য নষ্ট করতে হবে। কিভাবে? আব্দুল্লাহ বিন সাবা ইয়ামানের সনআ নামক স্থান থেকে মদিনায় চলে আসলেন সরাসরি। মদিনায় আসার পরে তার বুদ্ধি দেখেন, যারা ইহুদি তাদের কেমন কুচাল বুদ্ধি। আব্দুল্লাহ বিন সাবা মদিনার সব মুসলমানের সামনে, সবার সামনে মুসলমান হইলেন যে আমি একজন মুসলমান। তো মুসলমান হইলেন। তো মুসলমানদের অভ্যাস, যখন কোনো নমুসলিম মুসলমান হয় তখন তাকে তো সবাই ভালোবাসে, মহব্বত করে। হ্যাঁ, তো সবার সামনে আব্দুল্লাহ বিন সাবা মুসলমান। মুসলমান হওয়ার পরে তার ইবাদত বন্দেগী অনেক বাড়িয়ে দিল। তো মুসলমানরা তাকে মনে করতে লাগলো যে এই তো অনেক ভালো মানুষ, মুসলমান হয়েছে, নবমুসলিম। হ্যাঁ, এক পর্যায়ে কি করলো আব্দুল্লাহ বিন সাবা, তখন মদিনার শাসক ছিলেন, মদিনার গভর্নর খলিফা ছিলেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন সাবা তখন, তার তো এই উদ্দেশ্যমূলক মুসলমান হওয়া, ইবাদত করা, সবকিছুর পিছনে কি আছে, একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহর জন্য কি হয় না, মুসলমান হয় না। তো আব্দুল্লাহ বিন সাবা এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উঠলো যে আমাকে কি কোনো দায়িত্ব দেওয়া যায় না, আমাকে কি মদিনার কোনো একটা বড় পদে দেওয়া যায় না। মানে নিজে নিজেই দায়িত্ব চেয়ে নেয়। আর ইসলামের মধ্যে নিজে নিজে দায়িত্ব চাওয়া এটা কি ভালো না। যদি আল্লাহর তরফ থেকে আসে তখন এটার মধ্যে কি আছে, কল্যাণ আছে। নিজে নিজে আমি চেয়ারম্যান, নিজে নিজে আমি এই এলাকার মাতবর, এটা হবে না। মানুষ যখন তোমাকে গ্রহণ করবে তখন তোমাকে যে আল্লাহ তাআলা কি নেবেন, কাজ নেবেন। হুবহু এই নিজে নিজে মসজিদের খতিব, নিজে নিজে মাদ্রাসার হুজুর সাজতে চাওয়া, প্রত্যেকটা লাইনে নিজে নিজে মানুষ না হওয়াই ভালো। মানুষ যখন তোমাকে তোমার যোগ্যতা দেবে, তোমাকে যে দায়িত্ব দিবে, এইটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। তো
আব্দুল্লাহ বিন সাবা বলল, ওসমান আমাকে কি কোনো একটা বড় পদে দায়িত্ব দেওয়া যায় না? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিনের মানুষ ছিলেন। তিনি চিন্তা করে দেখলেন যে এনার মধ্যে দায়িত্ব নেওয়ার মতো কোনো যোগ্যতা কোনো দিকেই নেই। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিলেন না। আব্দুল্লাহ বিন সাবার ক্ষোভ যে আমাকে কেন দায়িত্ব দেওয়া হলো না, আমি এত আমল করি, আমি এত বুজুর্গ। তো আব্দুল্লাহ বিন সাবা তখন কি করলো, দেখতেছে যে মুসলমানদের ঐক্য তো নষ্ট করা যায় না। তখন আব্দুল্লাহ বিন সাবা মদিনার যারা সাহাবী আছে, মুসলমান আছে, সব মুসলমান তো আর এক ক্যাটাগরি না। কোনো মুসলমান একটু শিক্ষিত, কোনো মুসলমান ধর্ম সম্পর্কে একটু বেশি জানে, কেউ একটু কম জানে। তো আব্দুল্লাহ বিন সাবা যারা গ্রাম্য মুসলমান, ওই রকম ভাবে লেখাপড়া জানে না, কম জানে, ওদের কাছে গিয়া ওসমানের বদনাম করতেছে। কি বদনাম? 4টা বদনাম করে বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কেন খলিফা হবে, হ্যাঁ, উনি কেন রাষ্ট্র চালাবে, যেখানে হযরত আলী আছে, নবীজির জামাই আছে আলী, সে থাকতে আবার ওসমান কিভাবে হবে? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো যারা যারা মানে উম্মি মানুষ, বেদুইন গ্রাম্য মানুষ, কম লেখাপড়া জানে, দুনিয়ার মার্কেজ কম বুঝে, ওনারা চিন্তা করলো কথাটা তো বাস্তবে, নবীজির জামাই যেখানে আছে, আলী আছে, সেখানে ওসমান কিভাবে খলিফা? এটা তো ঠিক না। এই আব্দুল্লাহ বিন সাবা কথাগুলো কিছু উম্মি মানুষ, বেদুইন গ্রাম লোক, তারা শুনতে লাগলো। আর ওর দলের মধ্যে লোকজন কিছু আসতেছে, ওর কথাগুলো, হ্যাঁ বাস্তবিক কথা ঠিক, যেখানে আলী আছে সেখানে ওসমান কিভাবে খলিফা পায়? আমি বলতেছি মুসলমানদের ঐক্য নষ্ট করার কি চাল যারা ইহুদি দেবে। তখন আব্দুল্লাহ বিন সাবা এইভাবে লোক তার দলে দলে ভারী করতেছে। এক পর্যায়ে এই সংবাদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, এই লোকটা তো ভালো না, এই লোকটা আস্তে আস্তে ফিতনা বাড়াবে। আর ফিতনা জিনিসটা মুসলমানদের মধ্যে মতভেদ, এটা হত্যা থেকেও বেশি খারাপ। হ্যাঁ, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে বের করে দিলেন, যাও তুমি আর মদিনায় থাকতে পারবে না, একেবারে ডাইরেক্ট মদিনা থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ বিন সাবা কি করলো, মদিনা থেকে বের হওয়ার পরে চলে গেল বসরা নামক এলাকায় চলে গেল। তার বাড়ি কোথায় ছিল? ইয়ামানে। ইয়ামান থেকে কোথায় আসছে? মদিনায়। মদিনা থেকে বহিষ্কার করে দিছে, গেছে কোথায়? বসরায় গেছে। বসরায় গিয়ে বসরার তো খলিফা আরেকজন, বসরার গভর্নর আরেকজন। বসরায় গিয়ে ওই রকম যারা গ্রাম্য মানুষ, এদেরকে বুঝাইতে হবে যে আলী থাকতে ওসমান কিভাবে খলিফা হয়ে যায়? হযরত আলী নবীজির জামাই, হ্যাঁ, উনিই তো বেশি হকদার, নেতা হওয়ার, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা তো আলীর বেশি, ওসমান কিভাবে হয়? তখন ওই গ্রাম্য মানুষগুলো বাস্তব কথা। তারপরে বললেন ওসমানের নামে কিছু মিথ্যা তহমত, কিছু মিথ্যা অপবাদ রটানো শুরু করলো। 4টা মিথ্যা অপবাদ দিছিল। 1 নম্বর, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর থেকে বাইতুল মাল থেকে, অর্থাৎ রাষ্ট্র কোষাগারের সম্পদ তার আত্মীয় স্বজনদেরকে দেয়ার মাধ্যমে তিনি স্বজন প্রীতি করেছেন। 1 নম্বর, এটা মিথ্যা, এটার সত্যতা বলবো সামনে। 2 নম্বর অপবাদ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়ে এটা উনি ঠিক করেন নাই। 3 নম্বর অপবাদ, মনে রাখেন, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বয়সী ছেলেদেরকে গভর্নর বানিয়েছে। 4 নম্বর অপবাদ, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাআদকে আফ্রিকা বিজয় করার কারণে তিনি তাকে অনেক পুরস্কার দিচ্ছেন, এটা ঠিক করেন নাই। এই 4টা অপবাদ, এইগুলো বলে বলে সে বসরা এলাকার কিছু মুসলমানকে তার পক্ষে আনতে লাগলো। বসরার যিনি গভর্নর ছিল, সে যখন এই সংবাদ পেল, তৎক্ষণাৎ বসরার গভর্নর তাকে ডাইরেক্ট বের করে দিল। তো সে কোথেকে আসছিল? ইয়ামান থেকে। কোথায়? মদিনায়। মদিনা থেকে পরে বসরায় গেল, বহিষ্কার হয়। বসরার মধ্যে যখন এই ফিতনা শুরু করে দিল, ওসমানের নামে মিথ্যা অপবাদ শুরু করলো, রটানো শুরু করলো, বসরা থেকে তাকে বের করে দিল। বসরা থেকে বের হয়ে চলে গেল সে কুফায়। কোথায়? কুফায় চলে গেল। কুফায় যাওয়ার পরে এই আলোচনা কেন করতেছি, সামনে আসতেছে মুহররম মাস। মুহররম মাসের মধ্যে দেশে যতগুলো ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, এইগুলোর সাথে সম্পৃক্ত এই ইসলামী খেলাফা ইতিহাস, এই কারণে এখন থেকেই আলোচনা করা দরকার। তো কুফায় যখন গেল, কুফায় এরকম মুসলমান পাইল, আর দেখলো যে কুফায় এসে যাওয়ার পরে দেখলো যে তার দলের কিছু লোক আছে, তার দলের কিছু লোক আছে। তখন আব্দুল্লাহ বিন সাবা বলল, মাশাআল্লাহ, আমি তো তোমাদের মতোই ইসলামের জন্য পুরা নিবেদিত
কিন্তু পেরান এইরকম মুসলমানই তো আমি খুঁজি, আমি তো এরকমই খুঁজি, আমার দুঃখ তো কেউ বোঝে না, আমাকে দুই দেশ থেকে তারাই দেয়। তো ওখানে গিয়ে সে একটা ভালো একটা দল, তার দলে কি করলো, ভারী করলো, একটা বড় সংখ্যা হয়ে গেল তার হাতে মুসলমানদের। সব হলো গ্রাম্য মানুষ, যারা বুঝে না। তো কুফার গভর্নর যখন এই সংবাদ পেল, তাকে কি করলো, কুফা থেকেও তাকে বহিষ্কার করে দিল, যে না এটা তো হইতে পারে না, ওসমানের নামে যে কি করবে, এইরকম মিথ্যা অপবাদ দেবে, এই ভালো মানুষ হইতে পারে না। তখন কুফা থেকে সে যখন বহিষ্কার হয়ে গেল, কুফা থেকে চলে গেল শাম দেশে। কোথায়? শামে চলে গেল। আসছে থেকে ইয়ামান, ইয়ামান থেকে কোথায় আসছিল? মদিনায়। মদিনা থেকে বহিষ্কার হয়ে কোথায় গেছে? বসরা। বসরা থেকে বহিষ্কার হয়ে কোথায় গেছে? কুফা। কুফা থেকে বহিষ্কার হওয়ার পর কোথায় গেল? শামে গেল। খেয়াল রাখেন, শামে যাওয়ার পর শামের তদানীন্তনকালে খলিফা ছিলেন, গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছেলে হচ্ছে ইয়াজিদ। যার ছেলে কি? ইয়াজিদের নাম অনেক আছে না, এই আলোচনা সবার শেষে আসবে, ইতিহাসের শেষ পর্যায়ে ইয়াজিদের সম্পর্কে আলোচনা হবে। আজকে হয়তো বলা যাবে না, কিছুই বলা যাবে না। তো আমিরে মুআবিয়া ছিলেন পৃথিবীতে যতগুলো ইসলাম আর মুসলিম শাসক ছিলেন তাদের মধ্যে চৌকান্না একজন খলিফা ছিলেন। কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামের গভর্নর, ওই সময় অনেক বড় বড় সাহাবায়ে কেরাম শামে বসবাস করে। কোথায় বসবাস করে? শামে। ওইখানে গিয়ে আব্দুল্লাহ বিন সাবা কি করলো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মিথ্যা অপবাদ রটানো শুরু করলো। একদিন সাহস করে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক বড় সাহাবী, কে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে গিয়ে তার কাছে সাহস করে বলেই ফেলল যে আবু দারদা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আসলে খলিফা হওয়ার যোগ্য না। যেখানে নবীজির জামাই আছে সেখানে তো, হযরত আলী যেখানে আছে জামাই, সেখানে উসমান কিভাবে খলিফা? আবু দারদা নবীজির সাহাবী, তো তৎক্ষণাৎ বলে উঠলেন যে তুমি তো মুসলমান মুসলমান মনে হয় না তোমাকে, তোমার মধ্যে তো ইহুদি গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী তো বলতেছে তোমার কথাই তো তোমাকে মুসলমান মনে হচ্ছে না, তোমার কথার মধ্যে আমি ইহুদি কি পাই? গন্ধ পাচ্ছি। তখন আব্দুল্লাহ বিন সাবা দেখলো যে না, আমি তো ওনার কাছে বইলা কি পাইলাম না, কোনো ঠাই পাইলাম না। তখন আব্দুল্লাহ বিন সাবা চুপ হয়ে গেল, এখানে বলা যাবে না। অনেক দিন পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অনেক বড় সাহাবী, মুরব্বী সাহাবী, ওনাকে গিয়ে একদিন বলল যে আলী থাকতে, নবীজির জামাই থাকতে কিভাবে ওসমান খলিফা হয়? আমর ইবনুল আস ছিলেন খুব রাগী মানুষ, সে কোনো কথার উত্তর না দিয়ে সোজা ধরে একেবারে হযরত আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছেন, পুরো রাজার কাছে নিয়ে গেছেন, যে খলিফা সাহেব, এই লোকের উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না, উনি উসমানের বিরোধিতা করতেছে। আমিরে মুআবিয়া শোনার পর বললেন না, এ কখনো ভালো মানুষ হইতে পারে না, সোজা বের করে দিল। সে তখন অনেক বলছিল হযরত আমিরে মুআবিয়াকে যে ভাই দেখেন, আমি অনেক সাচ্চা মুসলমান, আমার পক্ষে অনেক মুসলমান আছে, আমি এই মুসলমান, আমি আপনাদের কল্যাণ কেন? আমিরে মুআবিয়া বলছেন না, তুমি কোনোদিনও ভালো হইতে পারো না, তোমার মধ্যে যেহেতু আল্লাহর নবীর একজন সাহাবী, তোমার মধ্যে ইহুদি গন্ধ হইতেছে, তুমি কি হইতে পারো না, ভালো মুসলমান হতে পারো না। সোজা বের করে দিল। তো সে কোথেকে আসছিল? ইয়ামান থেকে। কোথায় আসছিল? মদিনায়। মদিনা থেকে বসরায়, বসরা থেকে কুফায়, কুফা থেকে শামে, শাম থেকে যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিলেন, শাম থেকে গেলেন মিশর। কোথায় আসলেন? মিশর দেশে আসলেন, বর্তমান যে মিশর। মিশরে আসার পর দেখলেন যে না, মিশরে তার দলের অনেক লোক এখানে আরো বেশি আছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, সামনে যে মুহররম মাস আসতেছে না, এই মুহররম কেন্দ্রিক যত বেদাত চালু আছে দেশে, এইগুলোর সর্বপ্রথম প্রবর্তক যারা, এইগুলোর বেদাতি কর্মকাণ্ড সবচাইতে শুরু হয়েছে প্রথম যেখান থেকে, সেটা হচ্ছে কোথায়? মিশরে। কোথায়? মিশরে। এই কারণে দেখবেন আমাদের দেশে যারা বেদাতি আছে, বেদাতিদের জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, এগুলোর তারা প্রমাণ দেওয়ার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয়ে কি দেয়? প্রমাণ দেয়। কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় কোন দেশে? মিশরে। তো মিশরের মধ্যে তো বেদাত চালু বেশি। ওই জামানা থেকে একটা বংশ ছিল ফাতিমি, হ্যাঁ, এরকম আরো অনেক আছে যারা বেদাত কর্মকাণ্ডের সাথে জড়িত। তো মিশরে গিয়ে আব্দুল্লাহ বিন সাবা, সে দেখলো যে তার পক্ষের লোকজন কি আছে ওখানে, কি আছে, অনেক লোকজন পাইল। পাওয়ার পরে সে তখন তাদেরকে বলল যে দেখো, এইরকম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে যোগ্য না, যোগ্য তো নবীজির জামাই আলী। তখন তার দলে একটা বড় অংশ মুসলমানদের একটা তার দলে আইসা ভিড়।
অনেক দিন পরে মিশরের যিনি ছিলেন রাজা, খলিফা যিনি ছিলেন, তিনি ওনার চক্রান্ত বুঝতে পারবেন, কিন্তু ওই সময় বুঝে তো আর কি হবে না, ওইরকম ভাবে কিছু ফায়দা হবে না, কারণ তার দলে কি হয়ে গেছে, অনেক বড় একটা অংশ এসে গেছে। তখন তারপরেও মিশরের খলিফা তাকে মিশর থেকে কি করলো, বহিষ্কার করলো। সে তখন বুদ্ধি করলো যে মিশর থেকে যখন যেহেতু আমাকে বের করে দিল, আমি কি করব, আমি তো ইয়ামান থেকে মদিনায় আশ্রয় পাইনি, মদিনা থেকে আমাকে বের করলো বসরায়, বসরায় আমার কিছু মুরিদ হয়েছিল, ভক্তবৃন্দ হয়েছিল অল্প সংখ্যক, বেশি সুবিধা করতে পারি নাই। এরপরে কুফায় আমার ভালো সংখ্যক কিছু ভক্তবৃন্দ হয়েছে। এই দুই দেশ এবং মিশরের বড় একটা সংখ্যা আমার ভক্ত হয়েছে। এই তিন দেশের আমার যত ভক্ত আছে এদেরকে নিয়ে একসাথে গিয়ে মদিনায় হামলা করে। বলেন নাউজুবিল্লাহ। কে তারা? ইহুদি, এই আব্দুল্লাহ বিন সাবা। তার যেই বুদ্ধি সেই কাজ, ঠিকই মিশর থেকে তার ভক্তদেরকে নিয়ে, বসরা এবং কুফার ভক্তদেরকে নিয়ে ডাইরেক্ট গিয়ে মদিনা থেকে 3 মাইল দূরে গিয়ে একটা তাবু গাড়লো, ওখানে অবস্থান করে। ওই সময় জিলহজ মাস চলতেছে। কি মাস? এই মাস। তো জিলহজ মাস যখন হজের সময় ঘনিয়ে আসলো, মদিনার মধ্যে বড় বড় সাহাবী ছিলেন, আম্মাজান আয়েশাও তখন ওখানে ছিলেন। তারা সবাই ওই বছর সাহাবীদের বড় একটা অংশ তারা মক্কায় গিয়েছে, হজের উদ্দেশ্যে রওনা করছে। তো আব্দুল্লাহ বিন সাবা এই মদিনায় খালি সময়টাকে সে তার সুযোগ বুঝলো যে এই সময় হামলা করার সময়, কারণ ওসমান আছে, একা আছে, আর কিছু অল্প সংখ্যক সাহাবী মদিনায় আছে, আর বড় বড় সাহাবীদের বেশিরভাগ সংখ্যা কোথায় গিয়েছে? মক্কায় হজ করার জন্য গিয়েছে। তো হজের সময় যখন ঘনিয়ে আসলো, আব্দুল্লাহ বিন সাবা একসাথে তার দলবল নিয়ে মদিনায় প্রবেশ করল। মদিনায় প্রবেশ করার পরে হযরত আলী তখন কোথায় আছেন? মদিনায় আছেন, ওসমানও আছেন, হাসান হোসাইন তারাও আছেন, কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম কোথায় গেছেন? হজের উদ্দেশ্যে মক্কায় গেছে। তো আব্দুল্লাহ বিন সাবা মদিনায় আসার পর আবার তার ওই পূর্বের কথা বলতেছে যে আলী থাকতে কিভাবে ওসমান হবে। সরাসরি একদিন গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলতেছেন যে আলী ভাই, তুমি থাকতে ওসমান কিভাবে হয়? তুমি নবীজির জামাই, তোমার যোগ্যতা, তোমার জ্ঞান গরিমা সবাই প্রশংসা করে, তুমি হবা খলিফা, তুমি থাকতে ওসমান কিভাবে নেতা হয়, খলিফা হয় মদিনা? তো হযরত আলী দেখেন কেমন বিচক্ষণ এবং দুনিয়া থেকে। আলী বললেন, তোমার তো কথার মধ্যে আমি কোনো মতলববাজ, তোমাকে তো মতলববাজ মনে হয়, তুমি তো মুসলমান মনে হয় না, তোমাকে তো মনে হয় ইহুদি মনে হয় তোমার। কারণ তুমি কেন এইভাবে কথা বলতেছো? যেখানে হযরত ওসমান আছে, সে তৃতীয় খলিফা থাকতে আমি আলী কিভাবে করি? তো আলী বুঝলেন যে এখানে কি এর উদ্দেশ্য ভালো না। আরো বললো যে আলী, তুমি হচ্ছে বনু হাশেম গোষ্ঠী, নবীজির গোষ্ঠী, আর হযরত ওসমান হচ্ছে উমাইয়া বংশ। কোন বংশ? উমাইয়া বংশ। তো বনু হাশেম বংশ থাকতে উমাইয়া বংশের লোক শাসন করবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। তো আলী বুঝলেন যে এর উদ্দেশ্য ভালো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, বলেন ভাই তোমরা আমার থেকে চলে যাও, তোমরা আমাকে এইসব কথা বলো না। তো বলার পরে যখন হযরত আলীর কাছে ঠাঁই না পেল, এরপরেও মদিনার অনেক সাহাবায়ে কেরামকে সে এইরকম ভাবে হযরত ওসমানের বিরুদ্ধে 4টা অপবাদ ঘটানো শুরু করে দিল। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পেলেন। পাওয়ার পরে হযরত ওসমান বললেন যে তোমরা এদেরকে ডাকো। ডাকার পরে দেখেন ওই দেশে আব্দুল্লাহ বিন সাবা। বললেন যে বলো তোমাদের কি কি অভিযোগ? তখন আব্দুল্লাহ বিন সাবা বললেন যে আমাদের 4টা অভিযোগ। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ আপনার বিরুদ্ধে। কি? 1 নম্বর, আপনি খলিফা হওয়ার পর থেকে বাইতুল মালের সম্পদ, রাষ্ট্র কোষাগারের সম্পদ আপনার আত্মীয়দেরকে দিয়ে আপনি স্বজনপ্রীতি করেছেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা যে আমার নামে 1 নম্বর অপবাদ দিলা যে আমি আমাদের আত্মীয়দেরকে সম্পদ দিয়ে আমি স্বজনপ্রীতি করেছি, এটা তো মিথ্যা ছাড়া কিছুই নয়। কারণ আমার তো সম্পদের কম নেই, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি তো আগে থেকেই ধনী। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে না, এটা সত্য হতে পারে না, এটা মিথ্যা অপবাদ না। কারণ হযরত ওসমান খলিফা হওয়ার পর থেকে তো রাষ্ট্র কোষাগার থেকে যে বেতন পায়, যিনি সরকার হয় বেতন পায় না, তো খলিফা হইলে বেতন পাবে না? অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে হযরত ওসমানের টাকার গরমে তো সে খলিফা হওয়ার পর থেকে কি করেন নাই, রাষ্ট্র কোষাগার থেকে 1 টাকা বেতনও গ্রহণ করেন না, আত্মীয়দেরকে কেন করি? এটা তো প্রশ্নই আসে না। এইটা মিথ্যা ছাড়া আর কিছু না। বলো তোমাদের 2 নম্বর কি অভিযোগ? বলতেছে যে আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশ করার কারণে, করতে দেওয়ার কারণে আপনি জুলুম করেছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মারওয়ান ইবনে হাকামকে তো আমি প্রবেশ করার অনুমতি দেইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, তা আমার কি অপরাধ? 3 নম্বর কি অভিযোগ বলো? বলতেছে যে আপনি কম বয়সী ছেলেদেরকে গভর্নর বানিয়েছেন,
এটা আপনার জন্য, আপনি ঠিক করেন না, অনেক মুরব্বী সাহাবী আছে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি জানো না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদের ছেলে উসামাকে একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন। তখন ওই নবীজির পালক পুত্র যায়েদের ছেলে উসামার বয়স ছিল 17 বছর। কয় বছর বলেন? 17 বছরের একটা ছেলের কত বড়ই বা হয় বলেন? একটা যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন। তখন তার যুদ্ধের মধ্যে তার যুদ্ধের সঙ্গী ছিলেন অনেক মুরব্বী দাড়ি থাকা সাহাবীও ছিলেন। তো তার যুদ্ধের কলা কৌশলের ক্ষেত্রে ওই উসামার ছেলে যায়েদের ছেলে উসামার যোগ্যতা অনেক বেশি ছিল, যুদ্ধবিদ্যা সে অনেক পারদর্শী ছিলেন, যার কারণে নবীজি কি করছেন, কম বয়সী হওয়া সত্ত্বেও নেতা বানাইছেন। তা আমি বানাইলে সমস্যা, আমি যেই কম বয়সী ছেলেদেরকে গভর্নর বানিয়েছি, তোমরা তাদের সম্পর্কে অন্যান্য সাহাবাদের কাছে জিজ্ঞেস করো যে কম বয়সী ছেলেদের যোগ্যতা কম না বেশি, তাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের কম না বেশি। যদি কম হয় আমি আজকে আবার ফিরিয়ে আনবো। তখন দেখলো যে না, এইটা বলে তো কি হচ্ছে, কাম হচ্ছে। 4 নম্বর কি অভিযোগ? বললো যে আপনি আব্দুল্লাহ বিন সাআদ আফ্রিকা বিজয় করার কারণে আপনি তাকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন, এটা আপনি ঠিক করেন না, জুলুম করছেন। তখন ওসমান বললেন যে এইটা তোমাদের অভিযোগ, যা আমি বড় পুরস্কার দিছিলাম আফ্রিকা জয় করার কারণে আব্দুল্লাহ বিন সাআদকে, এই মুহূর্তে আমি আবার পুরস্কার ফিরিয়ে আনতেছি, আবার ফিরিয়ে আনবো, এখন তো আর কোনো অভিযোগ নাই। তখন আব্দুল্লাহ বিন সাবা দেখলেন যে চার অভিযোগ দিয়ে তো কোনো কি হলো না, লাভ হইল। তখন আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে আবার মদিনা থেকে বের হলেন। বের হওয়ার পর মদিনার 3 মঞ্জিল দূরে গিয়ে আবার তাঁবু টানেন। ওখানে যায় নাই, কিন্তু মদিনা থেকে সামান্য দূরে গিয়ে বসার পরে আব্দুল্লাহ বিন সাবা এখন বুদ্ধি করতেছে যে কিভাবে মুসলমানদের ঐক্য নষ্ট করা যায়, এটা তো হচ্ছে না। তখন কি করলো আব্দুল্লাহ বিন সাবা, একটা বুদ্ধি করলো, সে একটা চিঠি লেখছে। কি লেখছে? চিঠি লেখছে। আমি কিন্তু বলছিলাম যে আব্দুল্লাহ বিন সাবা মিশরের তার কিছু কি হয়েছিল, দলবল সবচেয়ে বেশি হয়েছিল কোথায়? মিশরে। আর কুফা এবং বসরায় সামান্য হয়েছিল। তো মিশরের দল বেশি, তো সে একটা চিঠি লেখলো। চিঠি লেখা যারা মিশরের যারা তার দলবলের মধ্যে আছে এদেরকে দেখাইলো, এই দেখো ওসমান চিঠি পাঠিয়েছে মিশরের গভর্নরের কাছে যে আব্দুল্লাহ বিন সাবার সাথে মিশরের যারা যারা আসছে এরা মিশরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি ওসমান লেখছে? এটা কার চক্রান্ত? আব্দুল্লাহ বিন সাবার চক্রান্ত। এরপরে মিশরের লোকরা গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে ওসমান তো এটা ঠিক করেন নাই, আমাদেরকে হত্যা করার আদেশ দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাবার মধ্যে 3 দেশের মানুষ ছিল না, শাম, কুফা এবং কোথায়, কুফা, বসরা এবং কোথায়, মিশরের। তো মিশরের লোকদের কাছে না গিয়ে হযরত আলী ছিলেন অনেক বিচক্ষণ সাহাবী, অনেক জ্ঞানী ছিলেন, অনেক চালাক মানুষ ছিলেন। আলী করছেন কি, কুফা এবং বসরার যারা ওই আব্দুল্লাহ বিন সাবার দলে আছে ওদের কাছে গিয়ে বললেন, আচ্ছা তোমরা কি এই চিঠি সম্পর্কে কিছু জানো, চিঠিটা কে লেখছে? তৎক্ষণাৎ ওই মিশরের যারা আছেন কারা, না ওই কুফা এবং বসরার যে দলবলের লোক আছে আব্দুল্লাহ বিন সাবার সাথে, হ্যাঁ আমরা তো জানি এটার মধ্যে ওসমান লেখছেন যে মিশরের লোকদেরকে হত্যা করার জন্য। তখন হযরত আলী বললেন যে আমি তো বলছি চিঠি সম্পর্কে কিছু জানো কি না, কিন্তু চিঠির মধ্যে কি লেখা আছে এটা তো জিজ্ঞেস করিনি। এর মানে তোমরা কিভাবে জানলা? এর মানে এটা হচ্ছে তোমাদের বাটপারি, তোমাদের বিতর্কত কাজ। তোমরা নিজেরা চিঠি লিখে কি করছো, এটা হযরত উসমানের নামে চালাইছো, এটা একটা মিথ্যা কথা। তখন দেখো এটা দিয়েও কাজ হচ্ছে না। যাই হোক, তখন হযরত আলী দেখলেন যে হযরত উসমানের অবস্থা বেশি ভালো হবে না, এরা যেইভাবে শত্রুতা শুরু করছে হযরত উসমানের যে কোনো মুহূর্তে কি হইতে পারে, সমস্যা হইতে পারে। তখন হযরত উসমান দেখলেন যে হযরত আলী দেখলেন যে আমি মদিনায় থাকলে তো এরা শুধু আমাকেই কি বানাইতে চলে, খলিফা বানাইতে চলে। আর হযরত আলী বলেন যে এরা বারবার এসে আমাকে বলতো, লাম্মা আওয়াদান নাস, মানুষ যখন আমাকে বলতো আপনি খলিফা হন, আমি তখন বলতাম দাউনি, ভাই আমাকে ছাড়ো, আমি পারবো না, তোমরা ইলতামিসু গায়রি, আমি ছাড়া অন্য কাউকে তোমরা নেতা বানাও, খলিফা বানাও মদিনার, আমি পেতে পারবো না। তখন হযরত আলী দেখলেন যে আমি মদিনায় থাকলে বারবার এরা কি চাবে, আমাকেই খলিফা বানাইতে চাবে। এই কারণে হযরত আলী কি করলেন, মদিনা থেকে চলে গেলেন। আর যাওয়ার সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনের দিকে যুবক যে সাহাবী ছিলেন ছোট, অর্থাৎ 17, 18, 19, 22 বছরের যে সাহাবায়ে কিরাম ছিলেন, এদেরকে হযরত ওসমানের বাড়ির সামনে পাহারায় নিযুক্ত করলেন। ওই সময় হযরত আলীর ছেলে 2 ছিলেন, নবীজির নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়জনকে বলছেন তোমরাও যুবক সাহাবীদের সাথে ওসমানের বাড়িতে পাহারা দাও, সুবহানাল্লাহ বলেন। তখন হযরত আলী
মদিনা থেকে চলে গেলেন। আর ওই দিক দিয়ে মদিনা 3 মাইল দূরে আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে বসা। সে তখন একযোগে দেখলো যে ওসমানের বাড়ির সামনে যুবক সাহাবায়ে কেরাম পাহারা দিচ্ছে। সে তখন দেওয়ালের ওই পাশে ওসমানের বাড়ির পিছনের দিক দিয়ে সে এসে ডাইরেক্ট ওয়াল ভেঙে তারপরে একযোগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে হামলা চালালেন। হামলা যেদিন চালিয়েছিল ওই দিন কোন দিন ছিল? এই জিলহজ মাসের 35 হিজরির জিলহজের 17 তারিখ অথবা 18 তারিখ, 17 তারিখ অথবা 18 জিলহজ, 17 জিলহজ অথবা 18 জিলহজ। তখন যখন হামলা চালাইলো তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল। আর তাকে যে হত্যা করেছে এর আগে ওই পিছন দিক দিয়ে তার ঘরকে পুরা বন্দী করে রেখেছিল। এই কোন কোন বর্ণনা মতে 20 দিন, কোন কোন বর্ণনা মতে 40 দিন হযরত ওসমানের ঘরকে কি করছিল? বেষ্টন করে রেখেছিল। ঘরের বাইরে কি হইতে দেয় নাই, বের হইতে দেয় নাই। হযরত ওসমান পানিও পান নাই। কি পান নাই? পানিও পান নাই। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেন যে বাহিরের কূপ থেকে সাহাবায়ে কেরাম পানি পান করতেছেন। কিন্তু সে শুধু গিরি দিয়ে একটা জেলখানার বন্দিশালার মধ্যে মানুষ যেভাবে জেলখানার মধ্য থেকে বাইরের রাস্তার মানুষদেরকে দেখে কিন্তু কিছু বলার শক্তি থাকে না, ঠিক তদ্রূপ হযরত ওসমান ঘরের ভিতর থেকে ওই কুয়ার দিকে তাকাই তাকাই 2 চোখের পানি ফেলতেন আর বলতেন, এই কুয়া তো আল্লাহ তাআলা আমার মাধ্যমেই মুসলমানদেরকে দান করছিলেন। ওই কুয়া সেই কুয়া যেই কুয়া মুসলমানদের জন্য আল্লাহ নবী বলছিলেন, এই কুয়া যে মুসলমানদেরকে দান করবে, বিক্রি করে দান করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা হাউস দান করবেন। তৎক্ষণাৎ শোনার সঙ্গে সঙ্গে হযরত ওসমান অনেক ধনী সাহাবী ছিলেন না, তৎক্ষণাৎ ওই কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন। সেই কুয়ার পানি হযরত ওসমানের ভাগ্যে কি হয় না? জোটেনি। তখন 20 দিন, অন্য বর্ণনার মধ্যে 40 দিন ঘরের মধ্যে বন্দী করার পর জিলহজের 17 জিলহজ অথবা 18 জিলহজ 35 হিজরির কথা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে হত্যা করা হইল, অর্থাৎ তীর মারা হইল। মারার পরে এবং ছুরিও চালানো হলো। ঘরের ভিতরে হযরত ওসমান কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন। আর তার স্ত্রীর নাম নাইলা। নাইলা হযরত ওসমানের ছুরির যে আঘাত ওইটা প্রতিহত করতে গিয়ে হযরত ওসমানের স্ত্রীর হাত কবজি পর্যন্ত পুরো কেটে গেছে। তখন তারপরে হযরত ওসমানকে বাঁচাইতে পারেনি। হযরত ওসমানের গা থেকে রক্ত ফুটে, রক্ত বের হয়ে প্রবাহিত হয়ে কোরআনে কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল, অন্যান্য সূরা তেলাওয়াত করতেছিল। হযরত ওসমানের রক্ত গিয়ে ওই আয়াতের উপর পড়লো, যে আয়াত তখন পাঠ করতেছিলেন ওই আয়াতের উপর পড়লো। সেই আয়াত হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কি কি যেই আয়াতের উপর রক্ত পড়ছে সেই আয়াতের অর্থ কি? ফাসায়াকফিকাহুমুল্লাহ আয়াত অর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তুমি চিন্তা করো না। তারপর হযরত ওসমান কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। কয় জিলহজ? 17 অথবা 18 জিলহজ হযরত ওসমান কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর পুরা কুফা, বসরা এবং পুরা বিশ্ব বলতে আমাদের বাংলাদেশ না হইতে পারে, আরব বিশ্বে খবর হয়ে গেল যে খলিফা হযরত ওসমান শহীদ হয়ে গিয়েছে। এখন পুরা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা পুরা অপর্যায় সৃষ্টি হয়ে গেছে, চিন্তা যে এর পরবর্তী খলিফা কে হবে। তখন হযরত আলী মদিনা থেকে বের হয়ে গেছিলেন। হযরত আলীও মদিনায় চলে আসলেন। মদিনা আসার পর এই সময় আবার ওই আব্দুল্লাহ বিন সাবা চিন্তা করলো তার দলবল নিয়ে, এই মুহূর্তে যদি আমরা যদি কাউকে জোর করে যদি খলিফা না বানাই মদিনা, অন্য বাহিরের কেহ খলিফা হইলে খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে উসমান হত্যার বদলা নিবে আগে। উসমান হত্যার বদলা নিলে তো আমাদেরকে কি করতে হবে? আগে হত্যা করতে হবে। এই কারণে আমরা জোর করে আমাদের মন মতো 3 জন মানুষ থেকে একজনকে খলিফা বানাবো। সেই 3 জনকে মদিনার মধ্যে তখন 3 জন সাহাবী ছিলেন। ওই 3 জন সাহাবীর নাম হচ্ছেন, একজন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জনের মধ্য থেকে একজনকে আমরা জোর করে কি বানাবো? খলিফা বানাবো। নচেত বাহিরের কেউ হইলে আগে উসমান হত্যার বদলা নিবে এবং আমাদেরকে হত্যা করবে। যেই বুদ্ধি সেই কাজ। আব্দুল্লাহ ইবনে সাবা জোর করে হযরত আলীকে বললেন, আপনি কি হন? আপনি হচ্ছেন নবীজির জামাই, আপনি খলিফা হন। যাই হোক, সবার পরামর্শ ক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেলেন? খলিফা হয়ে গেলেন। এই দিক দিয়ে মক্কার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম হজের জন্য গেছিল না? আম্মা জান আয়েশাও ছিলেন। তখন আম্মা জান আয়েশা মক্কা থেকে মদিনায় আসবেন, কারণ তার বাড়ি মদিনায়। সংবাদ পেলেন যে ওসমানকে হত্যা করা হয়েছে আর আলী খলিফা হয়েছে। আম্মা জান আয়েশা তখন
মক্কা থেকে মদিনায় রওনা করছিলেন, আবার মক্কায় ফিরে গেলেন ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য। মহিলা, তারপরেও কি জোর, ইমানের জোশ কত। আম্মা জান আয়েশা তখন আবার মক্কায় গেলেন, গিয়ে বড় বড় সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে তিনি সোজা মদিনায় না এসে চলে গেলেন বসরায়। কোথায় চলে গেলেন? বসরায় চলে গেলেন। বসরায় কেন গেলেন? তদানীন্তনকালে বসরায় ছিল সর্ববৃহৎ মুসলমানদের সর্ববৃহৎ সেনা ছাউনি ছিল। কোথায়? বসরা। এই কারণে তিনি বসরা গেলেন। বসরা আম্মা জান আয়েশা যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেলেন যে আম্মা জান আয়েশা মদিনায় না এসে বসরা গেছে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য। ওসমান হত্যার কি নেওয়ার জন্য? বদলা নেওয়ার জন্য। আম্মা জান আয়েশার নিয়ত ছিল যে বসরা থেকে একযোগে মদিনায় আসবে, আসার পর আগে ওসমান হত্যার কি নেবে? বদলা নেবে, সেনাবাহিনী সহ আসবে, তখন ওসমান হত্যার বদলা নেওয়া কি হবে? সহজ হবে। হযরত আলী দেখলেন এই মুহূর্তে আমি খলিফা হইলাম, এই মুহূর্তে যদি ওসমান হত্যার বদলা নিতে যাই তাহলে একটা এই দেশের অবস্থা, মদিনার অবস্থা এমনিতেই খারাপ, আরো একটা হুজুগল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এর চেয়ে আগে দেশটা ঠান্ডা হোক, শান্ত হোক, তারপর কি নেব? ওসমান হত্যার বদলা তো নেওয়া যাবেই। কিন্তু হযরত আম্মা জান আয়েশা চিন্তা করলেন আগে কি হবে? ওসমান হত্যার বদলা নেওয়া হবে। আর ওই মদিনার মধ্যে তিনজন সাহাবী ছিলেন না, তলহা, জুবাইর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের দুইজন তলহা এবং জুবাইর, ওনারা ওইটা মানলেন না যে আগে কেন খলিফা হইল, কিন্তু ওনারা সবাই মানেন যে খলিফা হযরত আলী হবেন, তবে শর্ত হচ্ছে আগে ওসমান হত্যার বদলা, তারপরে কি খলিফা। এই কারণে তলহা এবং জুবাইরও মক্কায় গিয়ে আম্মা জান আয়েশার সাথে যোগ দিলেন যে আগে আমরা ওসমান হত্যার বদলা নিব, তারপর আলীর হাতে বায়াত করব, তাকে খলিফা মানব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই সময় যদি এই অবস্থা হয়, মুসলমানদের মধ্যে আবার দ্বন্দ্ব হয়, আম্মা জান আয়েশা বসরা আসছেন, তাহলে কি অবস্থা হবে। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তাড়াতাড়ি বসরায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? তাড়াতাড়ি বসরায় চলে গেলেন। যাই হোক, লম্বা ঘটনা। হ্যাঁ, আরো 3 জুমা লাগবে যদি সম্পূর্ণ কি হইতে হয়। মুহররম মাস চলে আসবে, অর্থাৎ ঠিক সময় মুহররমের 10 তারিখ যে বেদাত করা হয় ওই পর্যন্ত, ইয়াজিদ পর্যন্ত চলে যাবে, ইসলামের ইতিহাস জানা হবে। আজকে তো আমার শেষ জুমা, যদি কখনো আবার সুযোগ হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ না, যে যেটা ইসলামের মধ্যে মুসলমানদের ঐক্য কিভাবে নষ্ট হইল। মুসলমানদের ঐক্যতা খুব জরুরি, এবং মুসলমান ছিল, এক জাতি ছিল, কিন্তু এই ইহুদি গোষ্ঠী কিভাবে সেই ইয়ামানের সানা নামক এলাকা থেকে এসে তারপরে মুসলমানদের মধ্যে কি হইল, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বললাম। যে এইটা বুঝলাম আমরা কমপক্ষে যে মুসলমান আগে কি ছিল, ঐক্যতা ছিল, মুসলমানদের মধ্যে একতা খুব বেশি ছিল, যার কারণে মুসলমান অল্প থাকা সত্ত্বেও সারা বিশ্বে কি হয়েছিল, দিন কায়েম হয়েছিল। যাই হোক, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা যা বললাম আগামী থেকে যদি কখনো বলি তাহলে কোত্থেকে বলবো, যে হযরত আলীও গেছেন, বসরায় গিয়েছেন, এবং আম্মা জান আয়েশা কোথায় আসছেন, তারপরে তাদের সাথে একটা যুদ্ধ হয়েছিল, এটাকে বলা হয় জঙ্গে জামাল, উটের যুদ্ধ অথবা উস্তির যুদ্ধ। তারপরে কি হয়েছে, আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আসছেন, তারপরে আমিরে মুয়াবিয়ার পরে হযরত হাসানকে বলছিল, হযরত হাসান তার ক্ষমতা আমিরে মুয়াবিয়ার কাছে দিচ্ছেন, আমিরে মুয়াবিয়া মারা গেছেন, আমিরে মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে কি করছেন, ক্ষমতায় বসাই গেছেন। এইখানে ফকিহগণ বলেন আমিরে মুয়াবিয়ার এই কাজটা কি হয় নাই, ঠিক হয় নাই, তবে তিনি দেখছিলেন, তার জীবদ্দশায় দেখছেন যে ইয়াজিদ ক্ষমতার অনেক উপযুক্ত ছিল, তার যোগ্যতা ছিল, রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা তার খুব বেশি ছিল। যাই হোক, লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।